বন্ধুরা, এটা স্বস্তির নিঃশ্বাস। কি স্বস্তির নিঃশ্বাস? কলকাতার সাথে চেন্নাইয়ের জয়ের স্বস্তির নিঃশ্বাস। সকাল থেকে খুবই টেনশনে আছিলাম যে চেন্নাই সুপার কিং কী করবে। যেহেতু এই চেন্নাই সুপার কিংকে সাপোর্ট করেই যায়। এর আগে দিল্লি ক্যাপিটালের সাথে বা হায়দ্রাবাদের পরপর দুটো ম্যাচ হারের পরে চেন্নাই সুপার কিং টিমের উপরে একটু প্রেশার ছিল। বিশেষ করে আমাদের চেন্নাই ফ্যানদেরও খুবই রাগ হচ্ছিল যে এত ভালো টিম কীভাবে তারা হারলো। কিন্তু যেহেতু চেপকে খেলা, সেহেতু বন্ধুরা আইপিএল ইতিহাসের সবথেকে শক্তিশালী ঘরের মাঠে কিন্তু চেন্নাই ধরা হয়। চেন্নাইতে গিয়ে চেন্নাইকে হারানো বা চেন্নাইয়ের গড়ে গিয়ে চেন্নাইয়ের কেল্লাটা জয় করা অত কিন্তু সহজ না। কলকাতার নাইট রাইডার্সরাও কিন্তু পারল না চেন্নাইকে চেপকে গিয়ে হারানোর। তিনটে পরপর নিজেদের ঘরের মাঠে অসাধারণভাবে জয় পেয়ে গেল চেন্নাই সুপার কিং। বন্ধুরা, আমরা যদি কথা বলি, আজকের ম্যাচটা তো জিতলো সম্পূর্ণ বোলিংয়ের জন্য। তোমরা জানো যে আউটস্ট্যান্ডিং বোলিং করলো আমাদের চেন্নাইয়ের বোলাররা। একেবারে ম্যাচ শুরুর প্রথম বলেই সল্টকে একেবারে আউট করে দিল তুষার দেশপান্ডে। কলকাতা কিন্তু বাজে খেলেনি। প্রথম বলে উইকেট পাওয়ার পরে আঙ্কিশ রঘুবংশী আর সুনীল নারায়ণের অসাধারণ 60 রান পর্যন্ত কিন্তু তারা করে ফেলেছিল পাওয়ার প্লেতে। কিন্তু যেই পাওয়ার প্লেটা শেষ হলো, সেই জাডেজা প্রথমে আঙ্কিশকে এলবিডব্লিউ করলো, তারপরে সুনীল নারায়ণকে ক্যাচ আউট, তারপরে ভেঙ্কটেশ আইয়ারকে। পরপর 2 ওভারে 3টে উইকেট ফেলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংয়ের পুরো কোমরটাই ভেঙে দিল রবীন্দ্র জাডেজা। পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে তুষার দেশপান্ডে, মোস্তাফিজুর রহমান। বন্ধুরা, মোস্তাফিজুর রহমানকেও কিন্তু আজকে ক্রেডিট দিতে হবে। 4 ওভারে 33 রান দিয়ে 3 উইকেট নিল তুষার দেশপান্ডে। 4 ওভারে 22 রান দিয়ে 2 উইকেট পেল মোস্তাফিজুর রহমান। 4 ওভারে 18 রান দিয়ে জাডেজা পেল 3টে ইম্পর্টেন্ট উইকেট। মাহেশ তীক্ষ্ণাও কিন্তু 1টা উইকেট পেয়ে গেল। আর বোলিংয়ের কারণে কিন্তু আজকে আমরা ম্যাচটা জিতলাম। আন্দ্রে রাসেলকে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট আজকে একটু লেটেই লাগালো। বন্ধুরা, আন্দ্রে রাসেলকে একজন ক্রিকেট ফ্যান হিসেবে বলবো যে আন্দ্রে রাসেলকে আরও আগে নামানো উচিত ছিল। তার মতো প্লেয়ারকে লাস্ট 2 ওভার আড়াই ওভার খেলানো কলকাতার কিন্তু আজকে ভুল ডিসিশন ছিল। যাই হোক বন্ধুরা, 18 নম্বর ওভারে মোস্তাফিজুর রহমান যেমনভাবে বল করলো আন্দ্রে রাসেলের সামনে, মাত্র 8 রান দিয়ে অলমোস্ট কিন্তু তাকে আউট করে দিয়েছিল যদি মহেন্দ্র সিং ধোনি ওই ক্যাচটা না মিস করতো। 20 নম্বর ওভারে গিয়ে 2টো উইকেট পেল 2 রান দিয়ে মোস্তাফিজুর রহমান। এই মোস্তাফিজুর রহমান আমাদের টিমের জন্য কতটা ইম্পর্টেন্ট বলার বন্ধুরা, আমরা এর আগের ম্যাচটা যখন সে ছিল না তখন কিন্তু আমরা টের পেয়ে গিয়েছিলাম। 4 ম্যাচের 9 উইকেটের সাথে আবারও পার্পল ক্যাপ কিন্তু তার মাথায় চলে গেল। একটা ম্যাচ কম খেলে 9 উইকেটের সাথে সাথেই কিন্তু আজকে তার মাথায় পার্পল ক্যাপ। আর চেন্নাই সুপার কিং 3 ম্যাচ জিতে গেল, 5 ম্যাচের মধ্যে 6 পয়েন্ট চেন্নাইয়েরও হয়ে গেল। আর একটু অর্ধেক টেনশন তো বন্ধুরা ছিলই, কারণ কলকাতার টিম আজকে যে টিম, নো ডাউট আজকে এটা বলতেই হবে যে কলকাতা প্রথম ইনিংসে যেমন উইকেটে ব্যাটিং করেছিল, উইকেটটা কিন্তু অনেক স্লো ছিল। ব্যাটসম্যানরা ট্রাই করেনি তা না, তারা ট্রাই করছিল, তার সত্ত্বেও কিন্তু বল একটু ফেসে ফেসে আসছিল। সেই জন্যই একের পর এক উইকেট পড়ে যাচ্ছিল। কিন্তু সেকেন্ড ইনিংসে চেন্নাই, ঋতুরাজ আর ড্যানিয়েল মিচেল যেমনভাবে ব্যাটিং করে ম্যাচটা জেতালো, তেমনভাবে কিন্তু উইকেটে তেমন কিছু মনে হচ্ছিল না। কিন্তু প্রথম ইনিংসে এটা মানতেই হবে যে উইকেটটা স্লো ছিল, স্লো বল আসছিল। আর বোলিংয়ের জন্যই, যে বোলিংয়ের কারণে বন্ধুরা বিগত দিনে আমরা ম্যাচগুলো দিল্লির সাথে হায়দ্রাবাদের সাথে কম্পিটিশনটা আমরা দিতে পারিনি। আজকে পাথিরানা খেলছিল না, দীপক চার মেন বলার খেলছিল না, শার্দুল ঠাকুর এসেছে। ওদিকে আজকে তুষার দেশপান্ডের কাছ থেকে এত ভালো পারফরমেন্সের আশা করিনি। রবীন্দ্র জাডেজা অনেকদিন বাদে 3টে উইকেট পেল। মোস্তাফিজুর রহমানের 18 নম্বর ওভার, 20 নম্বর ওভার অসাধারণ স্পেলিং। ম্যান অফ দ্য মুভমেন্ট কিন্তু আজকে আমাদের বোলাররা এই শক্তিশালী কলকাতার জয়ের রথটা নিজেদের ঘরের মাঠে চেপকেই আটকে দিল। অসাধারণ, খুবই ভালো লাগলো বন্ধুরা। টেনশনে ছিলাম আমাদের টিম কি করবে। দেখো, চেন্নাই হেরে গেলে অতটা খারাপ লাগে না, কিন্তু যদি খেলা করে তারা হারতো, এর আগের 2টো ম্যাচ কিন্তু জেতা ম্যাচ একেবারেই বাজেভাবে হেরেছে। ওই জন্য একটু রাগ হলেও শেষমেশ তো আমাদেরই টিম, আমরা কিন্তু সবসময় চেন্নাইকে সাপোর্ট করেই যাব। হারলে একটু অর্ধেক রাগ হবে, একটু অর্ধেক কথা বলবো, কিন্তু চেন্নাই আমাদের মনের ভিতরে। কলকাতার মতো শক্তিশালী দলকে হারিয়ে দিয়ে একটা কিন্তু চেন্নাই একটা জয়ের ট্র্যাকে তো ফিরলই, কিন্তু একটা কনফিডেন্স পাবে বোলিংয়ের ক্ষেত্রে। দীপক চার, পাথিরানার মতো ইম্পর্টেন্ট বলাররা না খেললেও চেন্নাইয়ের বোলিং যে চেন্নাইয়ের এই কন্ডিশনে এত ভালো খেলে আবারও কিন্তু দেখিয়ে দিল। আর চেন্নাইয়ের গড়ে গিয়ে চেন্নাইকে হারানো নামুমকিন বন্ধুরা। মিলিয়ে নিয়েও আজকে কলকাতাও হারে টের পাচ্ছে যে চেন্নাইকে চেন্নাইতে হারানো অনেকখানি ডিফিকাল্ট।